سيد أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما. محبت رواج صلی اللہ علیہ وآلہ وأصحابہ وسلم صلی اللہ علیہ وآلہ وأصحابہ وسلم. اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا سورج الٹے پاؤں پڑی چاند اشارے چھو چاد اندن جدید کھلے قدرت رسول اللہ کی. اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا لا رب العرش جس کو جو ملا
سے ملا بٹتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی اللہم سیدنا مولانا محمد وعلی سیدنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه او جانے والے حاجی او جانے والے حاجی جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا یہ شہر مصطفیٰ میں یہ شہر مصطفیٰ میں بس یہ ادب کی جا ہے بس یہ ادب کی جا ہے آخی بجا بجا کر بابو سلام جانا دربار مصطفیٰ میں میرا سلام کہنا موت و حیات میری دونوں تیرے لیے ہے دونوں تیرے لیے ہے جب موت میری آئی جب موت میری آئی تو ہر سامنے مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا معزز محترم حاضرین সম্মানিত আমার শ্রদ্ধেয় মুসল্লিন কেরাম মুরব্বিন ইজম আমার উস্তাদের সমতুল্য আমার ডেনে বামে উপস্থিত আমার উস্তাদিন ইজম পর্দার আড়ালে ওয়াজ ও নসিহা শ্রবণ করার লক্ষ্যে যারা অপেক্ষমান রয়েছেন শ্রদ্ধেয় মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে
দুনিয়ার কোনো কাজে লিপ্ত না করে কিংবা কোনো অসুস্থ না রেখে কিংবা কোনো হাসপাতালে, মেডিকেলে, ক্লিনিকে না রেখে, কোনো আড্ডায় না রেখে, কোনো অযথা কাজে লিপ্ত না করে আল্লাহর ঘর, মসজিদে আসার, বসার, আলোচনা শ্রবণ করার, মসজিদে উপস্থিত হওয়ার, আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়েছেন, সে মহান রব্ব কারীমের দরবারে শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কালিমাতু শুকর আদায় করছি আকায়ে নামদার, তাজদার মদিনা, মুজাহানের সরদার, রহমাতাল লিল আলামিন নবী, শফিউল মুজনবিন নবী, उम्मती वाला नबी, बचाने वाला नबी, तराने वाला नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ाए अक़दासे भक्ति माया मोहब्बत श्रद्धा निये सालातु सालाम पेश करছি। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलुल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमाताल लिल आलामीन। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে জিলকদ মাসের পরে উপস্থিত হচ্ছে জিলহজ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, যেই মাসগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহওয়া। এই আয়াতে কারিমার মধ্যে দেখা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরুতেই যখন দিন হয়, যখন রাত হয়, আরবি মাসের গণনার মধ্যে দিয়ে একটি বছর হয় এবং এই 12টি মাস দ্বারা একটি বছর নির্ণয় হয়, একটি হিজরি সন নির্ণয় হয়। এবং এই মাস 12টি মাসগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত দামি। এবং এই 12 মাসের মধ্যে 4টি মাস এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে এই 4টি মাস উল্লেখ করেছেন, তথা অন্যতম 4টি মাস হচ্ছে মুহররম মাস, রজব মাস, আর তথা এই 2 মাস জিলকদ এবং জিলহজ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাঝে জিলকদ মাসের শেষের দিকে এবং সামনে যে মাসটি আগমন হচ্ছে, ওই মাস তথা জিলহজ মাস, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে এই 4টি মাস অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এবং এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাসকে গুরুত্ব দিয়েছে, তথা এই মাস হচ্ছে জিলহজ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ সামনে আসে, আপনারা পাবেন, হাদিসের পাক থেকেও আপনারা শুনবেন। এবং এই জিলহজ মাসকে গুরুত্ব দিয়েছে অতি বেশি। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বড় বেশি দামি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি রাত এবং দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এতটুকু বুঝেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত দামি 4টি মাস, 4টি দামি মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। এবং এই জিলহজ মাসের মধ্যে বেশি গুরুত্ব এবং দামি 10টা দিন এবং রাত। এই দিন এবং রাতগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন এবং 10টি রাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই 10টা দিন এবং রাত ফজাইল যদি বলতে যাই, অসংখ্য অগণিত ফজাইল আছে, অসংখ্য অগণিত করণীয় আমল আছে এবং অসংখ্য অগণিত বর্জনীয় আমল আছে। আমরা যদি বলতে যাই হাদিসে পাক থেকে দেখি, অত্যন্ত দামি মাস ওকুফুল আরাফা, ইয়ৌমুল আরাফা, আরফার দিন। হাদিসে পাকের দিকে আসতে নিলে দেখা যায় হুজুর আরফার দিন এটা কেমন দিন? এই আরফার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা সবাই একত্রিত হয়ে গুনাহ মাফ চায়, চোখের অশ্রু ঝরায়, তওবা করে, ইস্তিগফার পাঠ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওকুফুল আরাফা, ইয়ৌমুল আরাফার দিন এটা হাজীদের জন্য অবস্থান করা আমি ফরজ করে দিয়েছি। শুধু নয়, এই দিনে আমি সমগ্র হাজীদেরকে মাসুম বানিয়ে দিই। নয়, এখানে আমি সীমাবদ্ধতা কিনা, বিশ্বের সমগ্র মুসলিমদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকুফুল আরাফা, ইয়ৌমুল আরাফা, এই দিনটা কোথায় পাবেন? জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে, 9 জিলহজের মধ্যে আপনি এটা পাবেন। এই জিলহজ মাস আল্লাহর কাছে বেশি দামি মাস। হুজুর সৈয়দি সনদি আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনির একটি লিখিত কিতাবের মধ্যে দেখা যায় গুনিয়াতুত তালিবিন বলা যে এই জিলহজ মাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিন যারা ইবাদত গুজার করে, ইবাদত বন্দেগী করে, নফল ইবাদতের মধ্যে দিয়ে রাত এবং দিন অতিবাহিত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা ইবাদতের মধ্যে দিয়ে রাত এবং দিন অতিবাহিত করে, সিয়ামের মধ্যে দিয়ে দিন পার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদের মধ্যে বরকত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা কিসের কথা বলছি? জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা মনে রাখবেন। এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনে দিনের বেলায় যারা রোজার মধ্যে দিয়ে কাটায়, রাতের বেলায় কিয়ামের মধ্যে দিয়ে কাটায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে যে তাদের পরিবার পরিজনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ইবাদত বন্দেগী কার করি? কার? আল্লাহর। আমরা কার ইবাদত বন্দেগী করি? আল্লাহর ইবাদত বন্দেগী করি। আচ্ছা, আল্লাহর কাজ করলে, আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা মজুরি পাবো না? যেমনি ভাবে আমি একটি উদাহরণস্বরূপ বলছি, আমি যদি সারাদিন আমি আমার আজিজ ভাইয়ের ঘরে যদি কাজ করি, সারাদিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যদি কাজ করি, আমার ভাই আমাকে একটা মজুরি দিবে না? মাগরিব যখন হয়ে যাবে, সন্ধ্যা যখন হয়ে যাবে, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা একটা মজুরি তো অবশ্যই দিবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে যে এই বান্দাগুলো আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একটা পরীক্ষা, শুধু একটা তারা পরীক্ষা দিচ্ছে। সেই পরীক্ষাগুলো হচ্ছে খারাপ কাজ থেকে বাঁচবে, পাপাচারের কাজ থেকে বাঁচবে, ইবাদত বন্দেগী করবে। ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে আমি আল্লাহ তাদেরকে একটি মজুরি দিব। সেই মজুরি হচ্ছে বিগয়রি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর মজুরি আছে। কোন একটা ব্যক্তির পিছনে আপনি সময় দেন, সেখানেও একটা স্বার্থ আছে, সেখানেও একটা আপনার বিশেষ একটা হাসিলের উদ্দেশ্য থাকে।
আপনি কাজ করেন, মজুরি পাওয়ার একটা উদ্দেশ্য আছে, ঠিক অনুরূপ ভাবে আপনি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ পাক সুবহানাহু তাআলার কাছে আশ্রয় নেবেন। আর আল্লাহ বলছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন যারা ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে প্রথম 10 দিন যারা অতিবাহিত করবে, আর আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পরিবার পরিজনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। জোরে বলুন সুবহান। অসুস্থ হলে বলি হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, অসুস্থ হলে বলি হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, অসুস্থ হলে বলি হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন, আমার কলিজার টুকরা সন্তান 2 বছর 3 বছর মাত্র বয়স হয়েছে, হুজুর একটু দোয়া করিয়েন না। আচ্ছা, এখানের মধ্যে আমরা স্টপ থাকি। দোয়াটা করা বলার আগে আমরা এই আমলগুলো করলে আল্লাহ পাক কি আমাদের জিম্মাদার হতে পারে না? পারে। যেইভাবে যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ বলে আগামী ফজর আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তার অভিভাবক, তার জিম্মাদার হয়ে যাই। জোরে বলুন সুবহান। আর এই অভিভাবক আল্লাহ হওয়ার জন্য আমরা সুন্দর করে ঘুমাই, ঘুম আর ঘুম হচ্ছে। তো ইমানের কবজিটা, ইমানের বিশ্বাসটা আমাদের কতটুকু আছে? ইমানের বিশ্বাসটা আমাদের ভিতরে কতটুকু আছে? এই জিনিসটা এখন আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন। আমরা হুজুররা বললে তো একটু খারাপ হয়ে যাই। খারাপটা বলার আগে আমরা কোন খারাপের মধ্যে আছি এটা একটু খুঁজে বের করি না, এটা একটু অ্যানালাইসিস করি না। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সহি বুঝ এবং সহি আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেছিলাম সম্মানিত হাজিরিন, গৌস পাক বলেছে গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন দিনের বেলায় যারা সিয়াম সাধনা করবে, রাতের বেলায় যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাদের মৃত্যুকালীন সময়ে সাকারাতের বিছানকে রব্বুল আলামিন সহজ করে দিবে। জোরে বলুন সুবহান। বলেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং বুনিয়াতুত তালিবিনের মধ্যে দেখা যায় এই 10 দিন যারা সিয়াম সাধনার মধ্যে অতিবাহিত করবে, রাতের বেলায় যারা কিয়াম করবে, ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটাবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বান্দাদেরকে দোজখের আগুন থেকে মুক্ত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত সহজ আমাদের ইসলাম। রাখেন না সুন্দরের ভিতরে পা রাখেন, দেখবেন যে সবকিছু সুন্দর। খাইতে যাচ্ছেন, এটাও সুন্দর। 3 আঙ্গুল দিয়ে ভাত খাচ্ছেন, 3 ভাগের 2 ভাগ খালি রেখে দিয়েছেন, 1 ভাগ ভর্তি করেছেন, এখানেও সুন্দর। বিসমিল্লাহ বলে খাবার শুরু করেছেন, খাবার রান্না করেছেন 5 জনের জন্য, আরো 5 জন মেহমান হঠাৎ করে চলে আসছে, সবকিছু বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। হুজুর আমরা 10 জন পেয়েছি, এরপরে খাবার আরো বেঁচে গেছে। তো সুন্দরের ভিতরে আসেন না, সুন্নতের ভিতরে আসেন না, সবকিছু অটোমেটিকলি সুন্দর করে দিবে। এই বুনিয়াতুত তালিবিনের মধ্যে দেখা যায় এই 10টা দিন দিনের বেলায় যারা রোজা রাখার মধ্যে দিয়ে অতিবাহিত করবে, রাতের বেলায় যারা কিয়ামের মধ্যে দিয়ে অতিবাহিত করবে, ইবাদত গুজার করবে, বুনিয়াতুত তালিবিন সাইয়েদনা হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনের কিতাবের মধ্যে দেখা যায়, বলে যে মৃত্যুকালীন সময়ে তাদের সাকারাতের বিছানকে আসান করে দিবে, তাদেরকে দোজখের আগুন মুক্ত করে দিবে। নয়, আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবে। জোরে বলুন সুবহান। তাহলে এই জিলহজ মাস সামনে আমাদের মাঝে আগমন করতেছে। মনে হয় আগামী বুধবারে এই জিলকদ শেষ হবে। যে সামনে আমাদের মাঝে যেই মাসটি আগমন করবে, জিলহজ মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহওয়া ফি কিতাবিল্লাহ। আয়াতে কারিমা, লম্বা আয়াতে কারিমা।
এই আয়াতে কারিমার মধ্যে 4টি মাস আল্লাহর কাছে বেশি বেশি দামির কথা বলেছে, কিন্তু কোরআনের মধ্যে উল্লেখ করা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসের মধ্যে দেখা যায়, বলে যে 4টি মাস অতি বেশি দামি। একটা হচ্ছে মাহে মুহররমুল হারামের মাস, আরেকটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস জিলকদ মাস, জিলহজ মাস, আরেকটি হচ্ছে রজব মাস। এবং এই 4টি মাসের মধ্যে একটি মাস আরো বেশি দামি, ওই মাসটি হচ্ছে তথা সামনে যেই মাসটি আগমন করছে তথা জিলহজ মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্তত এতটুকু আপনারা বুঝেছেন, আমি আশা রাখছি। 4টি মাসের মধ্যে একটি মাস দামি, এটা হচ্ছে জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের মধ্যে 10টি দিন এবং রাত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত দামি দিন, আল্লাহর কাছে অত্যন্ত দামি রাত। এই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন এবং রাত। এই 10টি দিন এবং রাতের ফজিলত গুনিয়াতুত তালিবিন গৌসে পাক বলেছে যারা ইবাদত করবে তাদের পরিবার পরিজনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে। ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে 10টি রাত এবং দিন কাটাবে, জান্নাতের উঁচু মাকাম দান করবে, সাকারাতের বিছানা আসান হয়ে যাবে, দোজখের আগুন থেকে মুক্তি পাবে, রিজিক বৃদ্ধি করে দিবে, হায়াতের মধ্যে বরকত দান করবে। আচ্ছা, আমরা এই 10টি দিন এবং রাত ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? চাই। এখন আসুন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছেন। 1 নাম্বার, সবাই মনে রাখবেন, এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিন আল্লাহর হাবিব বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসে পাকের মধ্যে দেখা যায়, বলে যে আমি আয়েশা দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1ই জিলহজ থেকে 9ই জিলহজ, কত জিলহজ থেকে? 1ই জিলহজ থেকে 9ই জিলহজ। এই আলোচনাগুলো এইভাবে করার কারণ হচ্ছে, আলোচনাগুলো বেশিরভাগ মা বোনরা শুনে। কারণ এটার প্রমাণ হচ্ছে গত জুমা আমি একটু অসুস্থ ছিলাম যে সেটা তারা জেনেছে, শুনেছে। অনেকজন আমাকে কল দিয়ে বলে যে ওফুত সার প্রয়োজন হলে একখানা হইও না, কোনো কিছুর প্রয়োজন হলে একখানা হইও না, তুমি মানুষ বিদেশিত্ব মানুষ, এরা এসে অসুস্থ। অনেকজন আমাকে কল দিয়ে বলেছে। এই জন্য আমি বলছি, আমাদের মা বোনরা আলোচনাগুলো শুনে এবং আমল করে। প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বলে যে আমি দেখেছি রাসূল করিম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1ই জিলহজ থেকে উকুফুল আরাফা, ইয়াউমুল আরাফা পর্যন্ত আল্লাহর হাবিব দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতের বেলায় ইবাদতের মধ্যে দিয়ে, ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে রাত এবং দিনকে অতিবাহিত করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রোজা রাখার দরকার আছে কি নাই? আছে। রাতের বেলায় কিয়াম করার দরকার আছে কি নাই? আছে। আশা রাখছি আমরা প্রত্যেকেই, আমাদের মুরব্বীরা সহ, আমাদের মা বোনরা সহ, আমরা প্রত্যেকেই সামনে যে মাসটি আমাদের মাঝে আগমন করছে, জিলহজ মাস, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9ই আরাফা পর্যন্ত রোজার মধ্যে দিয়ে এবং রাতের বেলায় ইবাদতের মধ্যে দিয়ে দিন এবং রাতকে অতিবাহিত করার আমাদের প্রত্যেককে এবং মা বোনদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। একটি আমল। এবং হাদিসে পাকের মধ্যে দেখা যায় এই রোজাগুলোর ফজাইল কেমন, এই রোজাগুলোর ফজিলত কেমন। এই জিলহজ মাসের যে ব্যক্তি একটি রোজা পালন করবে, হাদিসে পাকের মধ্যে দেখা যায় ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা
বিকিয়ামি ওয়া কিয়ামি লাইলাতুল কদর, যেই ব্যক্তি শুধুমাত্র একটি রোজা পালন করবে আর একটি রোজা পালন করার মধ্যে দিয়ে লাইলাতুল কদরে যেই ব্যক্তিরা রোজা রাখে ওই পরিমাণ ফজিলতের সওয়াব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা জিলহজ মাসে একটি রোজা রাখবে তথা লাইলাতুল কদরে যেই ব্যক্তি একটি রোজা রেখেছে সেই পরিমাণ সওয়াব যারা জিলহজ মাসে একটি রোজা রাখবে তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন একটি রোজার ফজিলত কেমন। এখন আসুন হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি বুখারী শরীফের 3991 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে 759 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলা ইন্না হারামাল হাইয়া বিয়ুমকুম হাদা। সাহাবীরা শুনো শুনো শুনো, এখানের মধ্যে স্থানের মধ্যে বসে আমি দাঁড়িয়েছি, দাঁড়িয়ে তোমাদের মধ্যে আমি বারবার করে আমি হুকুম দিচ্ছি, বারবার করে তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আজ এমন একটি দিন, এই দিনের মতো দামি দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কোনো দিন হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা ওয়া ইন্না হারামাল বালাদি বালাদুকুম হাযা, যেই শহরের মধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে আমি ওসিয়ত এবং নসিহা করছি, ওয়া আলা ওয়া ইন্না হারামাল বালাদি বালাদুকুম হাযা, মক্কায়ে মুআজ্জামার উপর দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, বিদায় হজের ভাষণ দিচ্ছি। এই মক্কা শহর সেই সুন্দর শহর এবং সম্মানিত শহর পৃথিবীর আর কোন শহর হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নয় নয়, সাহাবীরা শুনো শুনো, আলা ওয়া ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো, যেইভাবে দিন দামি, যেইভাবে মাস দামি, যেইভাবে শাহরুল্লাহিল মুহাররমুল হারাম দামি, যেইভাবে রজব মাস দামি, যেইভাবে জিলকদ মাস দামি, যেইভাবে জিলহজ মাস তোমাদের মধ্যে দামি, ঠিক অনুরূপভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন দামি। ঠিক অনুরূপভাবে বিশ্বের যেই সমস্ত মুসলিমরা আছে, একে অপরের রক্তগুলো, একে অপরের কথাগুলো তোমাদের মাঝে আরো বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান অপর মুসলমানের রক্তগুলো আরো বেশি তোমাদের মাঝে দামি। এখন চিন্তা করে দেখুন, বিদায় হজের ভাষণ থেকে আমরা শিক্ষা নিতে পারি, একটি টুঙ্কু কথার জন্য একে অপরকে আমরা কেমন আঘাত করি। সামান্য একটি কারণের জন্য আমরা একে অপরকে আঘাত করে রক্ত জড়াই। আল্লাহর হাবিবের কথার সাথে আমাদের কোনো মিল আছে কিনা? যদিও বা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি, যদিও বা আমরা নবীর আশিক দাবি করি, যদিও বা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি, আল্লাহর হাবিবের হাদিসের সাথে আমাদের মিল আছে কিনা এই প্রশ্ন আমি আপনাদেরকে দিলাম। এরপরে বললেন সাহাবীরা, শুনো, আমি তোমাদের মাঝে সঠিক দিন প্রচার করতে পারছি কিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেই দিন পরিপূর্ণ দিন সাহাবে কেরামের হাতের মধ্যে আল্লাহর হাবিব তুলে দিয়েছে। সাহাবে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু নাম। আল্লাহর হাবিব দোয়া করেন, দুই হাত তুলে দিয়ে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, যেই দিন এবং ইসলামের জন্য আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, নবুয়ত দান করেছেন, আমি সঠিক দিন তাদের মাঝে আমি উপহার দিয়েছি। আল্লাহুম্মা শাহাদ, আপনি সাক্ষী থাকুন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে বলবো, যেই দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আর আমি রসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে সঠিক এবং দ্বীন এবং ইসলাম উপহার দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই শহরের উপর দাঁড়িয়ে কথা বলছি, এই শহর অত্যন্ত সুন্দর এবং মর্যাদাবান শহর। যেই দিনে আমি কথা বলছি, এই দিন অত্যন্ত সুন্দর দিন, মর্যাদাবান দিন। এই দিনের চেয়ে দামি দিন আর কোনো দিন হতে পারে না।
এবং যেই মাসের মধ্যে আমি দাঁড়িয়ে তোমাদের মধ্যে কথা বলছি, যেই মাস অত্যন্ত দামি মাস, এই দামি মাসের মতো দামি মাস আর কোন মাস হতে পারে না। আর আম্মা যেন আয়েশা সিদ্দিকা বলে, আমি আয়েশা দেখেছি সামনে যেই মাসটি আগমন করছে জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম দিন থেকে ইয়ৌমুল আরাফা, উকুফুল আরাফা পর্যন্ত আল্লাহর হাবিব রাতের বেলায় ইবাদত করতেন, দিনের বেলায় সিয়ামের মধ্যে, রোজার মধ্যে দিয়ে দিনকে অতিবাহিত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সবাই বলুন, আমরা সবাই নবীর আশিক কিনা? আমরা সবাই কাগজে কলমে লিখা না থাকলে মুখে দাবি করি আমরা সবাই কিসের আশিক? নবীর আশিক। তো নবী যে কাজ করেছে আমাদের করার দরকার আছে কি নাই? আমাদের রোজা রাখার দরকার আছে কি নাই? রাতের বেলা ইবাদত বندگی করার দরকার আছে কি নাই? আছে। আর আল্লাহর হাবিব বলছে, যারা জিলহজ মাসে একটি রোজা পালন করবে, একটি রোজা পালন করবে, হাজার হাজার মাসের চেয়ে উত্তম, হাজার হাজার দিনের চেয়ে উত্তম। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের পরিমাণ সওয়াব একটি রোজার ভিতরে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 10 দিনের মধ্যে এমন একটি দিন আছে, উকুফুল আরাফা, ইয়ৌমুল আরাফা, হাজীদের জন্য অবস্থান করা যেটা ফরজ। বলে যে এটি এমন একটি দিন, আল্লাহ বলছে তোমরা যে এই আরাফার ময়দানে প্রচন্ড রোদের মধ্যে দিয়ে তোমরা চোখের জল ফেলছো, চোখের অসুবিধার কান্না দ্বারা আমি আল্লাহর কাছে তোমরা তওবা করছো, তোমাদেরকে ক্ষমা করেছি, তোমাদেরকে নিষ্পাপ হিসাবে আমি আল্লাহ ইয়ৌমুল আরাফার দিন ঘোষণা করছি। শুধু নয়, বিশ্বের সমগ্র মুসলিমদেরকে আমি আল্লাহ এই দিনে, উকুফুল আরাফার দিনে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন কোন দিন? 9 আরাফার দিন, উকুফুল আরাফার দিন। রওয়ায়াতের মধ্যে দেখা যায় 300 বছর কান্না করেছে, 350 বছর কান্না করেছে। কান্না করার পরে এমন একটি দিনের মধ্যে আদম এবং হাওয়া মিলিত হয়েছে, মিলিত হয়ে আল্লাহর কাছে তওবা করেছে। তওবা করে আল্লাহ বলে, আমি তোমাদেরকে এমন একটি দিন কবুল করেছি, ওই দিনের নাম হচ্ছে ইয়ৌমুল আরাফা, উকুফুল আরাফা। আর এই দিনকে আমি তোমাদেরকে ক্ষমা করেছি, সমগ্র বান্দাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। শুধু এই জন্য মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপির মধ্যে লিপ্ত হবে। আর সেই সমস্ত বান্দারা খারাপগুলো বুঝে মেনে স্বীকার করে আমি আল্লাহর কাছে যখন তওবা করবে, আর আমি আল্লাহ তাদেরকে আমার আপন বান্দা হিসেবে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবাকারীদেরকে বেশি বেশি পছন্দ করেন তিনি কে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক জাওয়ানার মধ্যে একজন শরাব খায়, মদ খায়। ওমর তো ওমর, যিনি পুরো অর্ধজাহান শাসন করেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এমন একজন ব্যক্তি, সে মদুদি, সে গাজাটি হাজির হয়েছে, তরতর করে কাঁপা শুরু করেছে। বলে যে, এই ব্যক্তি তুমি এইভাবে কাঁপছো কেন? তোমার বগলের নিচে এটা কি? বলে যে, হুজুর মাফ করবেন, আমার বগলের নিচে এটা হচ্ছে একটা দুধের একটি বোতল, আমার বগলের নিচে এটা আছে। সে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ, ওমরের কাছ থেকে যদি আপনি আমাকে বাঁচান, আমি আর জিন্দগিতে মদ খাবো না, আমি আর জিন্দগিতে গাঁজা খাবো না। সে এইভাবে মনে মনে আল্লাহর কাছে তওবা করেছে। তওবা করার পরে সাইয়েদনা ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়েছে, এই ব্যক্তি তোমার বগলের নিচে এটা কি? এটা কিন্তু আসলেই মদের বোতল। এটা তোমার বগলের নিচে এটা কি? বলে যে এটা কি দুধের বোতল। বলে যে চেক করে দেখে তো। ঠিক অনুরূপ ভাবে যেই মদের বোতলটি, সেই মদের বোতলটি দুধের বোতল করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তার তওবাকে পছন্দ করেছে, তওবাকে কবুল করেছে। সুতরাং আমরা যদিও বা খারাপ কাজে লিপ্ত হই, যদিও বা মদ পান করি, শরাব পান করি, এটা যে খারাপের কাজ, এটা যে গুনাহের কবিরার কাজ, এই জিনিসগুলো বুঝে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন না। বনি ইসরাইলের জমানায় তো 100টি খুন করেছে, খুন করেও তো আল্লাহর কাছে তওবা করে মাপ পেয়েছে। তো আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা কি আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে পারি না?
তো স্বয়ং আল্লাহর হাবিব বলে যে সামনে যেই জিলহজ মাস প্রথম 10 দিন তোমাদের মাঝে আগমন করছে, এই 10 দিনগুলো আমি একটি নামকরণ করেছি। আর গুরিয়াতুত তালিবিনের মধ্যে গৌস পাক শাহী সাহেব বাগদাদের কিতাবের মধ্যে দেখা যায় এই 10টি দিনের নামে হচ্ছে তওবা কবুল হওয়ার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলতে পারবো না সমাজের মধ্যে, আমি হুজুরও বলতে পারবো না আমার গুনাহ নাই, আমি মুরব্বী কোনোদিন বলতে পারবো না আমি একদম মাসুম নিষ্পাপ, কোনোদিন বলতে পারবো না। আমি আল্লাহর ওলি কখনো বলতে পারবো না যে আমি গুনাহ করি নাই। আপনি গুনাহ একদম মাসুম যদি হলে আপনার তুলনা ফেরেশতাদের সাথে হয়ে যেত, তাহলে আমরা প্রত্যেকেই গুনাহগার। এক কথায় আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের বগলের নিচে গন্ধ আছে, আমরা প্রত্যেকেই প্রস্রাব পায়খানা করি, তার মানে আমাদের গুনাহ আছে। নফস আমাদেরকে ডিস্টার্ব করে, শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে। আর সামনে যে 10টা দিন আমাদের মাঝে আসছে, আমাদের মাঝে আগমন করছে, এই 10টা দিনের মধ্যে দিয়ে, রোজা রাখার মধ্যে দিয়ে, তওবা করার মধ্যে দিয়ে আমরা আল্লাহ পাককে রাজি করতে চাই কি চাই না? আমাদের মা বোনরা কিন্তু ঠিক এই রোজা রাখে। এখন আসুন হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10টা দিনের মধ্যে তোমরা বেশি বেশি 3টি ছোটখাটো আমল করবা। এই হাদিসে পাকটি সুনান আহমদের মধ্যে 5446 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। যেই দিন যেই মাস তোমাদের মাঝে আগমন করছে, বেশা বেশি করে তোমরা হাঁটার সময়, চলার সময়, ব্যবসা বাণিজ্য করার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তসবিহগুলো বেশা বেশি করে তোমরা পড়বা। এটার ফজিলত কি? এখন তো হাদিস শরীফ তো বললাম, ফজিলত তো অবশ্যই বলতে হবে। বেশা বেশি করে তোমরা সুবহানাল্লাহ বলবা। রাস্তা দিয়ে হাঁটার সময় ডান পাশ দিয়ে তোমরা যখন হাঁটবা বলবা সুবহানাল্লাহ। ঘরে যখন শুয়ে যাবা, যতক্ষণ পর্যন্ত তোমরা যখন জাগ্রত থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত তোমরা হাঁটবা, কথা বলবা, একে অপরের সময় মাঝখানে যে স্পেস খালি জায়গাগুলো থাকে ততক্ষণ পর্যন্ত তোমরা সুবহানাল্লাহ বলবা। এটার ফজিলত হচ্ছে, আমার বান্দারা, আমি দুনিয়ার মধ্যে তাদেরকে পরীক্ষা স্বরূপ আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তারা এমন ভাবে আমার পরীক্ষা দিয়েছে, হাঁটার সময় আমি আল্লাহর বড়ত্বকে তারা স্বীকার করেছে। আমি আল্লাহ আকবার, আমি বড়, আমি বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, কথাই কথাই স্বীকার করেছে। আমি আল্লাহ সুবহান, কথাই কথাই স্বীকার করেছে। আমি আল্লাহর আলহামদুলিল্লাহ শুকর গুজার করেছে। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার শুকর করব। প্রত্যেকটা বান্দাদের সামনে আমি পরিচয় করে দিব, সে আমাকে সম্মানিত করেছে, আমি বড়ত্বর ঘোষণা করেছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার বড়ত্ব ঘোষণা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল নেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আচ্ছা, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমরা বান্দাদের কাছে কেমনে যাব? রিজিকের মালিক তো আল্লাহ, আমরা মানুষের কাছে কেমনে খুঁজতে যাব? হাত আছে, পা আছে, শরীর আছে, জবান আছে কথা বলার জন্য, কাজ করার জন্য আমাদের সাধ্য সামর্থ্য আছে, আমরা কেন মানুষের দুয়ারে দুয়ারে খুঁজতে যাব? আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহর বড়ত্বকে ঘোষণা করেছে, আমি আল্লাহ যে আল্লাহ আকবার বড় 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 বলেছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, তওবা করেছে, ইস্তিগফার পড়ার মধ্যে দিয়ে রাত এবং দিনকে অতিবাহিত করেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার বড়ত্ব ঘোষণা করব। প্রত্যেক বান্দাদের সামনে আমি আল্লাহ তাদেরকে পরিচয় করিয়ে দেব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। দিনের বেলায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ দ্বারা জিকির করেছে, আমি আল্লাহকে স্মরণ করেছে। আজ কিয়ামতের ময়দানে কেউ তো কারণ ওই ছেলে বাবাকে চিনছে না, মামিকে চিনছে না, এমন কঠিন সময়ে আমি আল্লাহ তাকে সম্মানিত করছি। আমি আল্লাহ এবং ওই বান্দাকে বড়ত্ব ঘোষণা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা, আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, আমাকে বড়ত্ব ঘোষণা করে, কেউ কি কিছু বলার আছে? তা আল্লাহর কাছে আশ্রয় নেন না, আল্লাহর কাছে একটু চান না, ইমানের বলে একটু বলহন না। আল্লাহ আপনাকে ধনী বানিয়েছে, এই ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, তিনি কে? তা আল্লাহ আপনাকে তো দিতে পারে। উনি কোন কাজ করে ধনী হয়েছে, উনি কোন কাজ করে বড় হয়েছে, সেই কাজ আপনিও করেন না। আপনি যদি চিন্তা করেন ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাখাওয়াতের অধিকারী ছিলেন। হায় 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 হায়, বলে যে দুনিয়ার জমিনের মধ্যে যারা বেশি বেশি দান করে, বেশি বেশি দান খয়রাত করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সাইয়েদনা ওসমান গনি যুন্নুরাইনের সাথে তাদেরকে বেহেশত দান করব। সাখাওয়াত, বেশি বেশি দানশীলতা ছিল, এবং এমন বেশি ধনী ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের মধ্যে সর্বপ্রথম ইসলামকে গ্রহণ করেছে, সুন্দর ধর্মকে, মনোনীত ধর্মকে গ্রহণ করেছে। তার যে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু ইসলামের মধ্যে দান করেছে। আমার জায়গাগুলো সমস্ত কিছু মসজিদে নববীর মধ্যে আমি সিদ্দিক আকবর দান করে দিয়েছি। জোরে বলুন। এই দানের অধিকারী হন না, এই সম্মানের অধিকারী হন না। সাইয়েদনা ফারুক আজম তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুনিয়ার জমিনের মধ্যে যারা হক বলেছে, হকের নির্দেশ দিয়েছে, অহককে অপছন্দ করে মানুষের কাছে উন্মোচন করে দিয়েছে। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তাদেরকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই চরিত্রের যারা অধিকারী হবে, আমি তাদের সাথে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আমার কথা হচ্ছে, আমার আজকের এই সারাংশ কথা হচ্ছে, আমার আজকের এই সারমর্ম কথা হচ্ছে, সামনে যেই মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, যেই মাস আমাদের মাঝে আগমন করছে, আমরা প্রত্যেকেই এই মাসের আরেকটু সময় দেব। এই মাসের মধ্যে আমরা এই মাসের প্রথম 10 দিনের মধ্যে 1 থেকে 9 দিন পর্যন্ত আমরা প্রত্যেকেই রোজা রাখবো। রোজা রাখার মধ্যে দিয়ে আমরা এই 10 দিনকে অতিবাহিত করব। রাতের বেলায় সিয়াম সাধনা করব। আমি আপনাদেরকে আরজ করব, আপনারা প্রত্যেকেই ছোট একটি আমল আপনাদেরকে দেখিয়ে দিই। হাদিসে পাকের মধ্যে দেখা যায়, বলে যে যারা ফজরের নামাজ মসজিদে বা জামাতে আদায় করে, কিসের নামাজ? যদিও বা আমি আজকে 2 জন দিয়ে আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সামনে আপনারা অবশ্যই সবাই আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ফজরের নামাজ ইমামের পিছনে বা জামাতে আদায় করবে, কিসের নামাজ? ফজরের নামাজ আদায় করে জামাত শেষে আপন জায়গায় বসে আছে। কোন জায়গায়? আপন জায়গায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, আপনি যা জানেন তা পড়েছেন। সূর্য উদিত হয়েছে, একটু একটু লালি মারছে। 4 রাকাত সালাতুল ইশরাকের নামাজ আদায় করে আপনি মসজিদ থেকে বের হতে দেরি, আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার আমলনামার মধ্যে একটি কবুলকৃত হজ এবং আরেকটি উমরার হজ তার আমলনামার মধ্যে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নামাজের পরে? ফজরের নামাজের পরে। আপনি যে স্থানে বসেছেন ওই স্থানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে পড়ে 10 মিনিট সময় আছে, এগুলো অতিবাহিত করছেন। কারণ সূর্যের জন্য তো আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। 4 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে দেরি নাই, আল্লাহ বলছে আমি তাদের আমলনামার মধ্যে একটি কবুলকৃত হজ এবং আরেকটি কবুলকৃত উমরার হজ তাদের আমলনামার মধ্যে দান করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, আগামী ফজর আসার আগ পর্যন্ত আমি তাকে, সেই ব্যক্তি মুখ থেকে ইমানের সহিত যা বলে আমি আল্লাহ তা পছন্দ করে কবুল করি। শুধু নয়, আমি আল্লাহ ওই বান্দার পরিবার পরিজনের, ঘরের ফ্যামিলির পরিবারের দায়িত্ব আগামী ফজর আসার আগ পর্যন্ত আমি আল্লাহ নিয়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, যারা ফজরের নামাজ বা জামাতে আদায় করে একই স্থানে বসা অবস্থায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপন জায়গায় বসে যা কিছু জানে তা কিছু পড়েছে, বলে যে 4 রাকাত সালাতুল ইশরাকের নামাজ পড়ে
মসজিদ থেকে বের হয়েছে, আর আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 70টি বড় বড় প্রাসাদ আমি আল্লাহ নির্মাণ করে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রাসাদ কত বড় হবে? বলে যে দুনিয়া থেকে আসমান পর্যন্ত মাঝখানে যে স্পেস, যে খালি জায়গাটি আছে, একটা প্রাসাদের স্থান হবে এতটুকু। আপনার জন্য কত বড় ঘর লাগবে সেটা আপনি চিন্তা ভাবনা করে দেখেন। দুনিয়ার পিছনে তো আমরা পাগল, দুনিয়ার মানুষের পিছনে তো আমরা পাগল। আল্লাহকে একটু ভালোবাসেন না, আল্লাহর পিছনে একটু পাগল হয়েন না, আল্লাহ তো আপনার পাগল হবে। স্বয়ং হাদিসে পাকের মধ্যে বলছে, আমি আল্লাহর বড়ত্ব স্বীকার করছে, আমি আল্লাহর শুকরগুজার করছে, যখন বলে আমি আল্লাহ ওই বান্দার শুকরগুজার করি, ওই বান্দার বড়ত্ব আমি আল্লাহ স্বীকার করি, এবং সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ কত বড় আমি দিতে পারি সেটা মানুষকে দেখিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার হায়াত কতটুকু? উলামায়ে কেরামগণ তাহকিক করে বলছে, এই যে আমরা আজান দিই না, মুয়াজ্জিন জালাল আজান দেয়, আরিফ আজান দেয়, আজান দেওয়ার পরে সুন্নত পড়ি, সুন্নত পড়ার পরে একামত দিই না, একটু বুঝুন। আমি বুঝার জন্য বলছি, কারণ আমি জুমার নামাজগুলো পড়াতে আসি একটা ক্লাস হিসেবে। এমনি সাধারণত মাঠের মধ্যে যদি ওয়াজ করতে গেলে অনেক ধরনের মানুষ বসে, কিন্তু জুমার নামাজের মধ্যে বেশিরভাগ মুসল্লি 90% শিক্ষিত মানুষ আছে। এই জন্য আমি রেফারেন্সগুলো সহ দিয়ে, হাদিসের রেফারেন্স, কোরআনের রেফারেন্সগুলো সহ দিয়ে আমি কথা বলার জন্য চেষ্টা করি ছাত্র মানুষ হিসেবে। তো আল্লাহ পাক সুবহানাহু তাআলার কাছে আশ্রয় নিলে আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওই বান্দার কাছে আশ্রয় নেয়। আল্লাহ পাক সুবহানাহু তাআলার বড়ত্ব ঘোষণা করলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দার বড়ত্ব ঘোষণা করে, এবং ওই ব্যক্তির যা প্রয়োজন তা আল্লাহ কিছু দেয়। তবে হ্যাঁ, এখানের মধ্যে একটা কথা হচ্ছে, আপনাকে ঈমানের বাহুবলে অটল থাকতে হবে। বলো যে দেয় কিনা, আমি তো নামাজ পড়ি, আজকে 10 দিন ধরে পড়তেছি, আমার 1 ঘন্টা সম্পদ তো আসে নাই, শান্তির আটো একটা বাড়ি করতে পারি নাই, এটা বললে আপনি আরো ধ্বংস হয়ে যাবেন। যে কারণ আমরা যে একটি কদম মারি, এই মসজিদে যে বসে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এখানে আল্লাহ পাক সুবহানাহু তাআলার রহম এবং রহমত ছাড়া আমি বান্দা এক ইশারা, চুল পরিমাণ, বিন্দু পরিমাণও কোনো কিছু করার সম্ভব। আচ্ছা বলেন তো, এই যে হাঁটার সময় যদি একটু ব্যথা পান, আল্লাহ ব্যথা পেয়েছি, তার মানে যে আপনার একটা বিশ্বাস আছে আল্লাহ তো একটা আছে। আপনার একটা সন্তানের যে একটু অসুস্থ হয়েছে, আল্লাহ আমার সন্তানের একটু অসুস্থ হয়েছে, তার মানে আপনি প্রমাণ করতেছেন আল্লাহ একটা আছে। আপনার বাবা কিংবা মা ক্লিনিকের মধ্যে আছে, আইসিইউর মধ্যে আছে, আল্লাহ হুজুরের কাছে একটু বলে, আল্লাহর কাছে একটু দোয়া করতে, তার মানে এটাইও আপনি প্রমাণ করেন। আপনি কথায় কথায় আপনি প্রমাণ করেন, কথায় কথায় আপনি বলেন আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে। আচ্ছা, আল্লাহ যদি থাকলে আমাদেরকে সম্মানে সম্মানিত করতে পারে কি পারে না? রিজিক দিতে পারে না? সম্মান দিতে পারে না? পারে। তো কিভাবে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে? আল্লাহ বলে, যখন বেলালের আজান শুনে আমি মসজিদের ঘরের মধ্যে প্রবেশ করে রহমতের দরজার জন্য, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দিন, রহমতের দরজার স্বরূপ সে যখন আমার কাছে আশ্রয় নেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা যখন আমি আল্লাহর করে, আর আমি আল্লাহ ওই বান্দার প্রশংসা করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত আদায় করেন।